২০২০ সাল নাগাদ সরকারের লক্ষ্য ৮% জিডিপি প্রবৃদ্ধি। সে লক্ষ্য পূরণে দরকার জিডিপির ৩৪.৫% বিনিয়োগ। আর বিনিয়োগের পূর্বশর্তই অবকাঠামো উন্নয়ন। এ খাতে ব্যয়টাই দ্বিগুণ করতে চায় সরকার। আমাদের জিডিপির লেস দেন 5% আমরা অবকাঠামোতে ব্যয় করি, কিন্তু এটা আইডিয়ালি হওয়া উচিত 8 to 10%, অলমোস্ট ডবল করা উচিত। ৫ বছর পর হতে যাওয়া এই বৈঠকে অংশ নিচ্ছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, নবগঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক সহ ৩৬টি উন্নয়ন সহযোগী সংস্থা ও বেশ কটি দেশের প্রতিনিধিরা। বিশ্বব্যাংকের বড় কোনো কর্মকর্তা অংশ না নিলেও নতুন ব্যাংক এআইআইবির প্রধান যোগ দিচ্ছেন দুদিনের এ সম্মেলনে। ইনফ্রাস্ট্রাকচারে আমরা বর্তমানে বিশ্বব্যাংক বা বিশেষ করে এডিবি এদের থেকে পাচ্ছি, বায়োলেটারাল আমরা পাই, কিন্তু এআইবি যদি আসে নিশ্চয়ই এটা আমাদের জন্য, কারণ দের ইজ এ হিউজ নিড ফর ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ইন এশিয়ান অ্যাজ এ হোল, এবং বাংলাদেশে তো অবশ্যই আছে। পাশাপাশি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কৌশলপত্রটিও তুলে ধরা হবে দাতাদের কাছে। 15 বছরের যে একটা লক্ষ্যমাত্রা আমাদের অর্জন করতে হবে, সেখানে প্রথম 5 বছর এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে এটা মিলে যায়। তো সেই দুদিক থেকেই এটা একটা গুরুত্বপূর্ণ যে সরকারের যে বাস্তবায়নের যে পরিকল্পনা, সেটার সাথে উন্নয়ন সহযোগীরা কি ভূমিকা রাখতে পারেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সরকারের প্রথম বৈঠক হয় স্বাধীনতার পরপরই। ২০০২ সালে ঢাকায় প্রথম বসে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সম্মেলন। আর সবশেষ সম্মেলনটি হয় ২০১০ সালে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।